যদি সহজ ভাষায় টেন্স শিখতে চান তাহলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। অবশ্যই দেখুন, সহজে এবং সংক্ষেপে শিখবেন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ এডি নলেজ অ্যান্ড প্রিপারেশন জোন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ভিডিওটির শুরুতেই বলে দিতে চাই যে এই ভিডিওটি দেখলে আপনারা কি কি উপায়ে উপকৃত হবেন, তাহলে সঙ্গে থাকুন। তাহলে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি একটু লম্বা হলেও ধৈর্য সহকারে ভিডিওটি পুরা দেখবেন। তো আমি বলে দেই ভিডিওটি দেখলে কি কি হবে। নাম্বার 1, আপনারা জানতে পারবেন টেন্স কাহাকে বলে। নাম্বার 2, আপনারা জানতে পারবেন টেন্স কত প্রকার ও কি কি। নাম্বার 3, আপনারা জানতে পারবেন টেন্স কিভাবে চিনবেন বা জানবেন। টেন্স সম্বন্ধে সম্পূর্ণ আইডিয়া আপনারা জানতে পারবেন। এই ভিডিওটি দেখার পরে আর টেন্স নিয়ে কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে বলে আমি মনে করি না, এবং জীবনে কোনো দিন টেন্সে ভুলও হবে না। তাই ভিডিওটি লম্বা হলেও ধৈর্য সহকারে একটু দেখবেন। তাহলে আসল টপিকে আসা যাক। আমি এখন ভিডিওটি শুরু করব। সম্পূর্ণ দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। এবং ভিডিওর শুরুতেই আমি বলে দিতে চাই যে এই ভিডিওটি দেখার পরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে টেন্স সম্বন্ধে আর ভবিষ্যতে বা জীবনে কোনো দিন ভুল হবে না। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত উইদাউট এনি স্কিপিং, মানে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং যদি কেউ সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে টেন্স নিয়ে আর কোনো কনফিউশন, কোনো অসুবিধা কোনো দিনই থাকবে না। শুধুমাত্র ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। টপিকটি শুরু করা যাক। তো কি বলেছিলাম, টপিকটার নাম হলো টেন্স। টেন্স কেন আমাদের শিখতে হয়, বা টেন্স কেনই বা এত গুরুত্বপূর্ণ? এর গুরুত্ব এতটুকুই যে যদি কোনো ব্যক্তি টেন্স না জানে তাহলে ইংরেজিতে একটি শব্দও শুদ্ধভাবে লিখতে পারবে না। তো টেন্সের এতটাই গুরুত্বপূর্ণ। যেদিকে যাই শুধু ইংলিশ ভাষায় যে কোনো কিছু লিখতে হলে টেন্সের প্রয়োজন। আমরা যে কথা বলি, যে একটি সাউন্ডও যদি মুখ থেকে বের করি, একটি শব্দও যদি বলি, সেটিও টেন্সের মধ্যে পড়ে। তো শুরু থেকে বলছি যে টেন্সের গুরুত্বটা কত বেশি। ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানো পর্যন্ত টেন্সেরই দরকার হয়, শুধুমাত্র আমাদের বুঝে নিতে হবে। এবং এই টপিকটি অনেকেই কঠিন মনে করলেও একদম ইজি ব্যাপার। যদি ভিডিওটি পুরো দেখো একদম ইজি লাগবে, আর কোনোদিনও কোনো সংশয় বা কনফিউশন থাকবে না, আমি এটি গ্যারান্টি সহকারে বলছি। তাহলে মেইন টপিকে চলে আসা যাক। এই যে এত সময় টেন্স 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 বলে সময় কাটালাম, টেন্স মানেটা কি? টেন্স ইজ নাথিং বাট ফর্মস অফ ভার্বস হুইচ টেল আস অ্যাবাউট দ্য টাইম অফ অ্যাকশন। মানে কোন সময়ে কোন কাজ করা হয় তাহাই বলে দেয়। তো টেন্সের অর্থ কি দাঁড়ালো? কোন সময়ে আমরা কোনো কাজ করি সেই সময়কে বোঝায়। টেন্স মিন্স টাইম। কোন সময়ে কি কাজ করা হয়েছে সেটি হচ্ছে টেন্স। সো টেন্স আবার তিন প্রকার। টেন্স ইজ ডিভাইডেড ইন্টু থ্রি কাইন্ডস, নেমলি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, যার বাংলা অর্থ হলো বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। সো এতটুকু পর্যন্ত কি বললাম যে টেন্স কাহাকে বলে এবং টেন্স কত প্রকার ও কি কি। তো আনসার কি হবে? টেন্সেস আর ফর্মস অফ ভার্বস হুইচ টেল আস অ্যাবাউট দ্য টাইম অফ অ্যাকশন। টেন্স হলো এমন একটি জিনিস যা কোন সময়ে কোন জিনিস করা হয়েছে সেইটি বলে দেয়। বা টেন্স কত প্রকার? টেন্স হলো তিন প্রকার। প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, পাস্ট টেন্স বা অতীতকাল, ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এই যে তিন প্রকার টেন্সের নাম বললাম, এই তিন প্রকার টেন্সকে এগেইন সাবডিভাইডেড ইন্টু ফোর কাইন্ডস। আবার ওই যে থ্রি কাইন্ডস বললাম, প্রত্যেক প্রকার টেন্সকে আরও চারটি ভাগে ভাগ করা হয়েছে। মানে প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ। তো কি এই ভাগগুলোর নাম কি হলো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, বা আরেকটি নাম আছে সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমরা কি বলতে পারি? প্রেজেন্ট টেন্সকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। ওই রকমভাবে পাস্ট টেন্স, এই পাস্ট টেন্সকেও আরও চারটি ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগগুলো কি কি, বা হোয়াট আর দ্য নেমস অফ দ্য পাস্ট টেন্স? নাম্বার 1, পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সিমিলারলি অনুরূপভাবে ফিউচার টেন্সকেও আরও চারটি ভাগে ভাগ করা হয়েছে। ওদের নাম হলো সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনিট টেন্স, নাম্বার 2 ফিউচার কন্টিনিউয়াস টেন্স, নাম্বার 3 ফিউচার পারফেক্ট টেন্স, নাম্বার 4 ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এত সময়ের আলোচনা থেকে আমরা কি কি শিখলাম?
নাম্বার 1, হোয়াট ইজ টেন্স, হোয়াট আর ইটস কাইন্ডস, মানে টেন্স কি বা টেন্স কাহাকে বলে এবং টেন্স কত প্রকার ও কি কি। তো আনসার কি হবে, টেন্সেস আর ফর্মস অফ ভার্বস হুইচ টেল আস অ্যাবাউট দ্য টাইম অফ অ্যাকশন। টেন্স হলো এমন এক জিনিস যা কোন সময়ে আমরা কোন কাজ করেছি সেটা বলে দেয়। তো টেন্স কত প্রকার, টেন্স 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এখন আমি বলবো প্রেজেন্ট টেন্স এবং তার প্রকারভেদ। প্রেজেন্ট টেন্স তো আগেই বলে দিয়েছি এবং তার প্রকারভেদও বলে দিয়েছি। এখন বলবো আমি প্রেজেন্ট টেন্সের যে 4টি ভাগ আছে, কোনো একটি লাইন লেখা দেখলে আমরা কিভাবে চিনব বা জানব। তো প্রথমে আসছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা তার আরেকটি নাম সিম্পল প্রেজেন্ট টেন্স। কোথাও যদি কোনো একটি লাইন লেখা থাকে, ইংলিশে হোক বা বাংলায় হোক, আমরা কিভাবে এই লাইনটি দেখে আমরা চিনব যে এই টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যখন কোয়েশ্চেন করা হবে এইটি কোন টেন্স, শুধুমাত্র প্রেজেন্ট টেন্স বললে হবে না, কারণ প্রেজেন্ট টেন্সের ভিতরে আরও 4টি টেন্স আছে। তো পার্টিকুলারলি মেনশন করে বলে দিতে হবে যে এইটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স না অন্য কোনো টেন্স। তো আমি যেহেতু এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করছি, সেই হেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর কথা বলবো। তো সর্বপ্রথমে বলে দেই, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলা বা চিনা খুবই সহজ ব্যাপার। নাম্বার 1, কি দেখে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চিনব বা জানবো। তো কোয়েশ্চেন নাম্বার 1 এর আগে একটি কথা বলে দেই যে টেন্স চিনতে হলে সেন্টেন্সও জানতে হবে। তো সেন্টেন্স সাধারণত আমরা 2 ধরনের বা 3 ধরনের সেন্টেন্স দেখি। 2 ধরনের বললে হবে না, 3 ধরনের সেন্টেন্স দেখি। তো প্রথম সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, বাংলায় যাকে বলে হ্যাঁ-বোধক, মানে কোনো একটি লাইন লেখাতে প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। আর আরেকটি থাকবে নেগেটিভ সেন্টেন্স, আর আরেকটি থাকবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো সেন্টেন্স হলো 3টা, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব, যে সেন্টেন্সের শেষে বা বাক্যের শেষে দাঁড়ি বা ফুল স্টপ চিহ্ন থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে চিনব, এই সেন্টেন্সের শেষে খুবই সহজ কোয়েশ্চন মার্ক থাকবে। আর নেগেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকবে ঠিকই, কিন্তু শব্দের লাইনের মাঝখানে নট শব্দটি লেখা থাকবে, নট বা ন। যখনই কোথাও আমরা নট বা ন দেখব তখন এইটি হবে নেগেটিভ সেন্টেন্স। এখন আমি 3টা এক্সাম্পলের মাধ্যমে টেন্স কিভাবে চিনতে হয় বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিভাবে চিনব আমি বলে দেব। তো সেন্টেন্স নাম্বার 1, আই গো টু স্কুল। সেন্টেন্স নাম্বার 2, I do not go to school. সেন্টেন্স নাম্বার 3, do I go to school? এই যে 3টা সেন্টেন্স বললাম, কোনো কিছু ভাবতে হবে না, এই 3টা সেন্টেন্স দেখলেই আমরা ইজিলি চিনে নিতে পারবো যে এটা কোন টেন্সের মধ্যে পড়ে। আগে আমি কি বলেছিলাম, যদি সেন্টেন্সের শেষে বা বাক্যের শেষে ফুল স্টপ থাকে তো হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর যদি সেন্টেন্সের শেষে কোয়েশ্চন মার্ক থাকে বা প্রশ্নবোধক চিহ্ন থাকে তা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ফুল স্টপ থাকবে ঠিকই, কিন্তু নট বা ন শব্দটি থাকবে, তখন হবে নেগেটিভ সেন্টেন্স। ইনডেফিনিট টেন্স চেনার উপায়, টেকনিক নাম্বার 1। এবারে টেকনিক নাম্বার 1, প্রথমে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে আর এই সেন্টেন্সের মধ্যে যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না, তখনই বুঝে নিতে হবে যে এইটি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো দেখেন কোশ্চেন নাম্বার 1-এ আছে আই গো টু স্কুল। এখানে সেন্টেন্সের শেষে ফুল স্টপ চিহ্ন দেওয়া আছে, কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব দেওয়া নেই। তো অক্সিলিয়ারি ভার্ব বলে বারবার বলছি, কিন্তু যদি অক্সিলিয়ারি ভার্বই জানা না থাকে তাহলে টেন্স শেখা হবে না। চিন্তা করার দরকার নেই, আমি এখানে অক্সিলিয়ারি ভার্বের লিস্ট দিয়ে দিয়েছি। কোন টেন্স কোন অক্সিলিয়ারি ভার্বের সঙ্গে যুক্ত সেই টেবিলটি দেখলেই বোঝা যাবে। আমি এখানে একটি সম্পূর্ণ গাইড দিয়ে দিচ্ছি অক্সিলিয়ারি ভার্বের। দেখে নিতে হবে যে আমার এই অক্সিলিয়ারি ভার্ব থাকলে এই টেন্স হবে, আর ওই অক্সিলিয়ারি ভার্ব থাকলে ওই টেন্স হবে। তো শুধুমাত্র আমাদের কি করতে হবে, জানতে হবে যে অক্সিলিয়ারি ভার্ব মানে এক একটা অক্সিলিয়ারি ভার্ব এক একটা টেন্সকে চিহ্নিত করে। তো সর্বপ্রথমে আমাদের অক্সিলিয়ারি ভার্ব যদি আমরা মুখস্থ করে নেই, এই অক্সিলিয়ারি ভার্ব থাকলে এইটা হবে, ওই অক্সিলিয়ারি ভার্ব থাকলে ওইটা হবে, এইভাবে মুখস্থ করে নিতে হবে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বেলায় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বা ডিক্লিয়ারেটিভ সেন্টেন্স একটি নাম, এই সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে না। যেমন আই গো টু স্কুল, এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই,
তো অতএব কোনো চিন্তা না করে আমরা বলবো যে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বেলায় আরেকটি কথাও মনে রাখতে হবে। আমি বলেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বেলায় কোনো অক্সিলারি ভার্ব নাই। তো সর্বপ্রথম আমাদের সেন্টেন্স চিনতে হবে এবং আমি বলেও দিয়েছি কিভাবে সেন্টেন্সটা চিনতে হয়। এখন বলবো ইন্টারোগেটিভ আর নেগেটিভ সেন্টেন্স যদি থাকে, দুইটি সেন্টেন্সের ক্ষেত্রেই একটি নিয়ম। যদি কোনো সেন্টেন্স ইন্টারোগেটিভ বা নেগেটিভ হয় তখন অক্সিলারি ভার্ব দুইটা হবে, কিন্তু সেন্টেন্সের মধ্যে দুইটা একসঙ্গে দেওয়া থাকবে না। দুইটার মধ্যে যদি একটি দেওয়া থাকে তখন বুঝে নিতে হবে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন বলতে হবে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্বগুলো কি কি। শুধু দুটো মনে রাখতে হবে, ডু অথবা ডাজ। যদি কোনো সেন্টেন্সে ডু বা ডাজ থাকে তবে সেই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা তার আরেকটি নাম সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আমাদের টেন্স চিনা হয়ে গেল। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিভাবে চিনব? নাম্বার 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে না তখন হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। নেগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই দুইটি সেন্টেন্সের বেলায় দুইটির মধ্যে যে কোনো একটি অক্সিলারি ভার্ব থাকতে হবে, ডু অথবা ডাজ। ডু থাকলেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে আর ডাজ থাকলেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তো সংক্ষেপে কি বলতে পারি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বেলায় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, এই কথাটি মনে রাখতে হবে। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু অথবা ডাজ অক্সিলারি ভার্ব থাকবে যদি সেন্টেন্সটি ইন্টারোগেটিভ বা নেগেটিভ হয়। শুধুমাত্র দুটি কথা। এক কথায় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব দুটো, ডু অথবা ডাজ। এই হলো প্রেজেন্ট টেন্স এর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স চিনার একমাত্র উপায়। এই উপায়টি যদি মনে রাখা দাও, জীবনেও কোনোদিন কোনো টেন্সের বেলায় ভুল হবে না। এখন বলবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ইউসেজ বা ব্যবহার। কোন সময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা ব্যবহার করি? যখন আমরা কোনো কিছু লিখতে যাই তখন কোন সময় আমরা কোন টেন্স লিখবো? ভিডিওর শুরুতেই বলে দিয়েছিলাম যে আমরা মুখ দিয়ে যদি একটা শব্দ উচ্চারণ করি সেইটি টেন্সের মধ্যে পড়ে। তো এখন বলে দেবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা তার আরেকটি নাম সিম্পল প্রেজেন্ট টেন্স, এই টেন্সটি কোন সময় ব্যবহার করব? শুধুমাত্র 3টি কারণের উপর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার হয়। এই 3টি কারণ ছাড়া কোথাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার হয় না। তো আমাদের জেনে নিতে হবে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা কোন সময় ব্যবহার হয়। ফার্স্ট, নাম্বার 1, ইউনিভার্সাল ট্রুথ। নাম্বার 2, habitual action, and নাম্বার 3, জেনারেল কনভারসেশন। তো এই যে 3টা ওয়ার্ড বললাম, ইউনিভার্সাল ট্রুথ, জেনারেল কনভারসেশন আর কি বলেছিলাম, হ্যাবিচুয়াল অ্যাকশন, এইগুলোর মানে কি? তো সর্বপ্রথমে বলে দেবো আমি ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথের বাংলা অর্থ হচ্ছে চিরন্তন সত্য। চিরন্তন সত্য কথার অর্থ কি? এমন এক সত্য যে সবাই মানে, আমিও মানি, তুমিও মানো, পৃথিবীর সব মানুষই মানে, চিরন্তন সত্য। তো একটা উদাহরণ যদি দেই, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। এই দুইটি বাক্য হচ্ছে চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথের এক্সাম্পল বা উদাহরণ। এগুলো কেউ কোনোদিনও অস্বীকার করবে না। অন্য কোনো বাক্য অস্বীকার করতেও পারে, কিন্তু সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, এই কথাটি আমাদের দেশেও যেমন, আমাদের এখানেও যেমন সূর্য পূর্ব দিকে উঠে, লন্ডন আমেরিকাতেও সূর্য পূর্ব দিকে উঠে। তো এটা হচ্ছে চিরন্তন সত্য। নেক্সট হচ্ছে হ্যাবিচুয়াল অ্যাকশন, মানে অভ্যাসগত কাজ। নাম থেকেই বোঝা যায় হ্যাবিচুয়াল অ্যাকশন, অভ্যাসগত কাজ। যেমন সকালে ঘুম থেকে উঠার পর আমি ব্রাশ করি, দিস ইজ মাই হ্যাবিট, এটা আমার অভ্যাস। কিন্তু কোনো কোনো মানুষের অভ্যাস থাকতে পারে যে রাত্রে ঘুমানো যাওয়ার আগেও ব্রাশ করে, সেটা আমার অভ্যাস নেই, আমি ব্রাশ করি না রাত্রে ঘুমানো যাওয়ার আগে। তো এক একজনের এক এক অভ্যাস। সে বাম হাত দিয়ে লেখে, এটাও তার অভ্যাস। তো যখন আমরা কোনো অভ্যাসগত কাজ বুঝাবো তখন তাকে বলে হ্যাবিচুয়াল অ্যাকশন। অভ্যাস কি কি আছে? আমাদের ভাত খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুই, বহুত মানুষে হাত ধোয় না। তো এটা হচ্ছে অভ্যাস। যখন কোনো আমরা অভ্যাসগত কাজ বলবো
তখন আমরা ব্যবহার করব সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। নেক্সট হচ্ছে গিয়ে লাস্ট জেনারেল কনভারসেশন। আমরা এইটা করি এটা করি, এটা হচ্ছে জেনারেল কনভারসেশন। এক্সাম্পল, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, সে স্কুলে যায় না, হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুল থেকে আসে খেলে। এইগুলি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের জেনারেল কনভারসেশনের উদাহরণ। তো এই যে এতটুকু আমি বললাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্বন্ধে, এতটুকু যদি মনে রাখা যায় তখন আর কোনো ভুল হবে না। এখন বলবো আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই টপিকে আমরা কি কি শিখব? নাম্বার 1 আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাহাকে বলে। নাম্বার 2 আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে চিনব বা জানব। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্বগুলো কি কি, এবং কোথাও কোনো জায়গায় বা কোনো বইয়ে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লেখা থাকে বা কোনো লাইন যদি লেখা থাকে, আমরা কিভাবে জানবো যে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে শুরু করি মেইন টপিক। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থটা বলি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে বর্তমানে যখন কোনো একটি কাজ চলিতেছে এইরূপ বোঝায়। মানে দ্য ওয়ার্ক হুইচ ইজ গোয়িং অন এট প্রেজেন্ট, রাইট নাও দ্য ওয়ার্ক ইজ গোয়িং অন বা হ্যাপেনিং। এইরকম যখন কোনো একটি সেন্টেন্সের অর্থ বোঝাবে তখন আমরা বলে নেব যে এইটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স এর অর্থ থেকেই বোঝা যাচ্ছে যে দ্য ওয়ার্ক ইজ কন্টিনিউইং। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ যদি আমি বলি এই যে আমি এখন ভিডিও বানাচ্ছি, সেইটি একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কেননা এই ভিডিওটি আমার শেষ হয় নাই, ভিডিওটি চলিতেছে। অনুরূপভাবে যে কোনো কাজ যদি বর্তমানে চলিতেছে বোঝায় তখন ধরে নেব যে আমরা এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ। আর এখন বলি, যদি কোনো বইয়ে বা খাতায় কোনো জায়গায় একটি লাইন লেখা থাকে এবং সেইটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তো আমরা কিভাবে বুঝবো? তো চেনার একদম সহজ রাস্তা। আগে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সময় বলেছিলাম যে অক্সিলিয়ারি ভার্ব আছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় শুধুমাত্র 3টি অক্সিলিয়ারি ভার্ব আছে। এই 3টি অক্সিলিয়ারি ভার্ব মনে রাখলেই চলবে। আর যখনই এই 3টির মধ্যে যে কোনো একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার হবে, সেই সেন্টেন্সের বেলায়, বাক্যের বেলায় মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। ফর এক্সাম্পল, আমি যদি একটি সেন্টেন্স বলি, আই এম গোয়িং টু স্কুল, উই আর গোয়িং টু স্কুল, হি অর শি ইজ প্লেয়িং চেস। তো এই সেন্টেন্সের বেলায় লক্ষ্য করলে দেখবে যে 3টি অক্সিলিয়ারি ভার্ব আছে আমি যে বললাম। এই 3টি অক্সিলিয়ারি ভার্বগুলো কি কি? এগুলি হচ্ছে এম, এ এম এম, কমা এ আর ই আর, কমা আই এস ইস, আর সঙ্গে যে মেইন ভার্ব, সেই মেইন ভার্বের সঙ্গে আইএনজি দেওয়া আছে। আর ভার্ব মানে কি? ভার্বের অর্থ হচ্ছে যে কোনো একটি কাজ। আগেই বলে দিয়েছি যে কোনো কাজ যদি চলিতেছে বোঝায় তখন এইটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই টেন্সের বেলায় কি হবে? অক্সিলিয়ারি ভার্ব মনে রাখতে হবে 3টি, এম, ইজ, আর, আর সঙ্গে থাকবে মেইন ভার্বের সঙ্গে আইএনজি। শুধুমাত্র যদি আবার এম, ইজ, আর থাকে আর আইএনজি থাকে না মেইন ভার্বের সঙ্গে, তখন কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার ফর্মুলা বা টেকনিক হচ্ছে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস আইএনজি উইথ দ্য মেইন ভার্ব প্লাস অবজেক্ট অর নিল। এতটুকু কথা যদি আমরা মনে রাখি, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনতে কোনোদিন ভুল হবে না। শর্টকাট সিম্পল ফর্মুলা, এম, ইজ, আর, এই 3টির মধ্যে যে কোনো একটি দেওয়া থাকতে হবে এবং সঙ্গে মেইন ভার্বের সঙ্গে আইএনজি থাকতে হবে। এইটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বেশি কিছু বলার নেই। এখানে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টপিক শেষ। পরবর্তীতে আরও ভিডিও বানিয়ে দেব। শুরুতে এতটুকুই যথেষ্ট। এতটুকু যদি মনে রাখো তো জীবনে কোনোদিনই টেন্স চিনতে ভুল হবে না।
এর পরবর্তীতে আছে প্রেজেন্ট টেন্সের আরেকটি ভাগ, সেইটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই টেন্সে আমরা কি কি জানবো? আগের মতোই জানবো। প্রথমে জানবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাহাকে বলে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা চিনব কিভাবে এবং কোন জায়গায় তার ব্যবহার হয়। তো শুরু করি প্রথমে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অর্থ। এই টেন্সের অর্থ হচ্ছে যে যে কোনো একটি কাজ এই মাত্র শেষ হয়েছে, জাস্ট নাও, এই মাত্র শেষ হয়েছে। তো এইটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অর্থ। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনব কিভাবে? যদি কোনো সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ অর হ্যাজ, HAVE হ্যাভ অর HAS হ্যাজ, এই দুইটির মধ্যে যে কোনো একটি যদি কোনো সেন্টেন্সে দেওয়া থাকে আর সঙ্গে থাকবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই এতটুকুই যদি সেন্টেন্সের মধ্যে দেওয়া থাকে তখন ধরে নেব আমরা এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টেকনিক বা ফর্মুলা কি? এইটি চেনার ফর্মুলা হলো হ্যাভ অথবা হ্যাজ, এই দুইটির মধ্যে একটি অক্সিলিয়ারি ভার্ব থাকবে সেন্টেন্সে আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, মানে ভার্বের 3 নম্বর ফর্ম। একটি ভার্বের 3টি ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স জানতে হলে আমাদের একদম এক বাক্যে সিম্পল কথায় কি মনে রাখতে হবে যে অক্সিলিয়ারি ভার্ব হবে দুটি, হ্যাভ অথবা হ্যাজ, আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সঙ্গে এটিও মনে রাখতে হবে একটি ভার্বের 3টি ফর্ম থাকে, একদম লাস্টে যে ফর্ম থাকবে সেই ফর্মটি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি আমরা একটি উদাহরণ দিই, যেমন হি হ্যাজ কাম জাস্ট নাও, সে এই মাত্র আসিয়াছে। আই হ্যাভ ব্রোকেন দ্য কাপ জাস্ট নাও, এখানে হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে আর ব্রোকেন দেওয়া আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এটার প্রেজেন্ট ফর্ম কি হবে? ব্রেক, ব্রেক, ব্রোক, ব্রোকেন। সো এই যে ব্রেক, ব্রোক, ব্রোকেন বললাম, এটি ভার্বের 3 নম্বর ফর্ম, দ্যাট ইজ পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়েছে। এতটুকুই যদি মনে রাখা যায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনতে কোনোদিনই অসুবিধা হবে না। আবারও বলে দিচ্ছি লাস্টে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় হলো সেন্টেন্সের মধ্যে হ্যাভ অথবা হ্যাজ আর সঙ্গে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা 3 নম্বর ফর্ম থাকতে হবে। এতটুকুই যদি মনে রাখি, দ্যাটস এনাফ। এর পরবর্তীতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। এইটি হলো প্রেজেন্ট টেন্সের লাস্ট ভাগ। এই টপিকে আমরা কি কি শিখব? আগের মতো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাহাকে বলে, কোনো সেন্টেন্স আমরা কিভাবে চিনব এবং কোথায় এটি ব্যবহার হয়। তাহলে ভিডিওটি শুরু করি আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে। এই টেন্সটি হলো বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ হলো যখন কোনো একটি কাজ অতীতের কোনো একটি সময়ে আরম্ভ হয়েছিল এবং এখনো শেষ হয় নাই, মানে দ্য ওয়ার্ক স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউইং ইন দ্য প্রেজেন্ট, এইরকম বোঝায়, তখন এইটির অর্থ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে যদি কোনো একটি কাজ অতীতকালের কোনো এক সময়ে আরম্ভ হয়েছিল এবং সেই কাজটি এখনো চলিতেছে, আগে থেকে শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত চলিতেছে, তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবে এই সেন্টেন্সটাকে। তো এই সেন্টেন্সটা আমরা চিনব কিভাবে? এই সেন্টেন্সের দুইটি অক্সিলিয়ারি ভার্ব আছে, একটি হলো হ্যাভ বিন আর আরেকটি হলো হ্যাজ বিন। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো এইখানেও মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তো এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনার একদম সহজ পদ্ধতি হলো অক্সিলিয়ারি ভার্ব থাকবে দুটি, এইগুলি হলো হ্যাভ বিন আর হ্যাজ বিন, আর সঙ্গে থাকবে মেইন ভার্বের সঙ্গে আইএনজি। এই দুইটি টেকনিক যদি আমরা মনে রেখে দিই তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনতে কোনো দিনই অসুবিধা হবে না। তো এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমি দুইটি উদাহরণ দিয়ে দিই, যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, মানে সকাল থেকে বৃষ্টি হইতেছে। এই সেন্টেন্সটির অর্থ কি দাঁড়ালো? যদিও বাংলায় দেওয়া কিন্তু ইনার মিনিংটা কি হলো,
বৃষ্টিটা সকাল থেকে শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত শেষ হয় নাই। প্রায়ই আমরা দেখি যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর রাস্তা দিন সম্পূর্ণ দিন বৃষ্টি হচ্ছে। তো এটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আরেকটি উদাহরণ হলো আই হ্যাভ বিন লিভিং ইন দিস ভিলেজ সিন্স মাই বার্থ। মানে আমি আমার জন্মের পর থেকেই এই গ্রামে আমি বসবাস করিতেছি। মানে এই বসবাস করাটা কবে থেকে শুরু হয়েছে? জন্মের পর থেকে। আর এখন পর্যন্ত আমি বসবাস করিতেছি। মানে আমার বসবাস করাটা, বাস করাটা চলিতেছে। সো এইটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তো একদম পরিশেষে কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার দুইটি উপায় হলো, এক নম্বর হলো হ্যাভ বিন অ্যান্ড হ্যাজ বিন অক্সিলিয়ারি ভার্ব থাকতে হবে আর সঙ্গে মেইন ভার্বের আইএনজি থাকতে হবে। তো ফর্মুলা বা টেকনিক কি হলো? সেন্টেন্সের মধ্যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকতে হবে আর মেইন ভার্বের সঙ্গে আইএনজি থাকতে হবে। শর্টকাট ফর্মুলা হ্যাভ বিন অ্যান্ড হ্যাজ বিন প্লাস আইএনজি উইথ দ্য মেইন ভার্ব। এতটুকু যদি জানা যায় তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে পুরোপুরি আইডিয়া লাভ করা যাবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেহ ভিডিওটি দেখে থাকেন, প্রেজেন্ট টেন্সের উপরে আর কোনো সংশয় থাকবে না। পরবর্তী ভিডিওটি আমি পাস্ট টেন্সের উপরে ডিটেইলভাবে আলোচনা করব এবং দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন আইকনটি টিপে দেবেন যাতে পাস্ট টেন্সের ভিডিও অথবা অন্য কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ভিডিওটি আপনারা পেয়ে যান।